সহকারী সভাধিপতি আছেন, আমাদের আরআর চেয়ারম্যান সাহেব আছেন, আমাদের মাননীয় বিধায়করা আছেন। জমি মাফিয়াদের দৌরাত্ম্য এত বেড়েছে কেন? 50টা অভিযোগের মধ্যে 30টা অভিযোগই জমি সংক্রান্ত। বিতর্কিত জমি থাকলেই দলের একাংশ জনপ্রতিনিধিরা ঝাঁপিয়ে পড়ছে, টাকার খেলা চলছে। এগুলো একেবারে বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, সরকারি জমি উদ্ধার করুন, জলাজমি ভরাট বন্ধ করুন। মঙ্গলবার দুপুরে জেলা কালেক্টরেট বিল্ডিংয়ে প্রশাসনিক বৈঠকে রীতিমতো বিএলএনএলআরওদের কড়া ভাষায় ধমক দিয়েছেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। এদিনের বৈঠকের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের পাশাপাশি উপস্থিত হয়েছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, অতিরিক্ত জেলা শাসক তথা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক দেবাহুতি ইন্দ্র সহ মালদা জেলার 15টি ব্লকের বিএলএনএলআরও এবং সংশ্লিষ্ট দপ্তরের পদস্থ কর্তারা। বৈঠকের শুরুতেই রীতিমতো কড়া ভাষায় সুর চড়িয়েছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তাঁর অভিযোগ, শহর থেকে গ্রাম যেখানে সেখানে জলাশয় বুঝিয়ে ফেলা হচ্ছে। প্রতিদিনই ভুরি ভুরি অভিযোগ জেলা প্রশাসনের কাছে আসছে। এই দিনের বৈঠকে মূলত ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকদের নিয়ে সরকারি জমির জবরদখল উদ্ধার, জেলা জমি সংস্কার, রাজস্বের পরিমাণ বাড়ানো সহ একাধিক ইস্যু বিষয়ে প্রশাসনিক বৈঠক শুরু হয়। বৈঠকের শুরুতেই বিভিন্ন ব্লকের বিএলএনএলআরওরা নিজেদের সংগৃহীত রাজস্ব আদায়ের পরিমাণ সম্পর্কে বলতে শুরু করেন। কোথায় কিভাবে জলাজমি সংস্কার এবং ভরাট বন্ধের অভিযান চালানো হচ্ছে সেগুলোর খতিয়ানও তুলে ধরা হয়। কিন্তু এই কথা শোনার পরই রীতিমতো চটে যান মন্ত্রী সাবিনা ইয়াসমিন। ল্যান্ডের ডিফারেন্ট ইস্যুসগুলো নিয়ে আমাদের মিটিং হয়েছে। জমি সংক্রান্ত ইনস্ট্রাকশনগুলো লাস্ট আমাদের কাছে এসছে। মূলত সরকারি জমি যেগুলো আছে সেগুলোর যাতে এখন আমাদের টোটাল ভেরিফিকেশানগুলো অলমোস্ট কমপ্লিশনের দিকে, তাতে আমাদের বোর্ডগুলো ইনস্টলেশন হবে যেগুলো একটু সরকারি জমি যাতে মানে বেআইনি দখল বা কোনোরকম সেটার মানে বেআইনি ব্যবহার নিষিদ্ধ, সেই কাজটা। পুকুর তো আছেই, পুকুর ভরাট এটা নিয়েও তো আমরা যে ডিটেলসগুলো আছে। এর বাইরে যে সিটিজেন সেন্ট্রিক যে সার্ভিসেসগুলো হয়, অর্থাৎ মিউটেশন, কনভার্সন এবং অন্যান্য যে বিএলআর অফিস থেকে রেকর্ড কারেকশন, এগুলো নিয়ে একটু ডিটেল আলোচনা হয়েছে। রেডের উপরে এবং রেভিনিউ কালেকশনের উপরেও আমরা অনেকটা জোর দেবো। রেডের উপরে বিশেষ করে জোর দিতে বলা হয়েছে, আরও ইন্টেন্সিভ করতে হবে রেডটা। এখানে লাইন ডিপার্টমেন্টসও ছিলেন, তাদেরও বলা হয়েছে তাদের যে জমিগুলো আছে তারাও যেন সেগুলো ডিমার্কেশন এবং বলছি ম্যাডাম, কোন কোন ব্লকে গভর্নমেন্ট রেভিনিউ ভালো হয়েছে, কোন কোন ব্লক খারাপ আছে এখন অবধি? এই বছরের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে আমাদের মানিকচক, কালিয়াচক এই জায়গাগুলোতে আমাদের রেট আরও ইন্টেন্সিভ করতে হবে বা বাড়াতে হবে। লাস্ট ইয়ার রেট বা রেভিনিউ কালেকশন আমাদের অলমোস্ট 87% মতো আমরা অ্যাচিভ করতে পেরেছিলাম, এটা এস্টিমেটেড টার্গেটে। তো এবারে আরও তো শুরু হবে এবং আরও মানে আমাদের এই ব্লকগুলোকে মূলত কি ইনস্ট্রাকশন দিলেন? দেখুন, আমাদের অনারেবল চিফ মিনিস্টার দিদি মমতা ব্যানার্জি ল্যান্ড ডিপার্টমেন্টে বিশেষ করে বিএলআরওদের কাজের উপরে আগেই ক্ষোভ প্রকাশ করেছিলেন। সত্যিকারে আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে আগে আমাদের কাছে পাবলিক যে আসতো, সেই পাবলিকরা বিভিন্ন ইস্যু নিয়ে সমস্যা জানাতে আসতো, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে 50টা ইস্যুর মধ্যে 30টাই হচ্ছে ল্যান্ড সম্পর্কিত ইস্যু। ফলে কে কার জমি দখল করে নিচ্ছে, কী করছে, এটা নিয়েই আমাদের আজকে মিটিং ডাকা হয়েছিল যে পাবলিক যেন হ্যারাস না হয়। যদি আমাদের মধ্যে সিস্টেমের মধ্যে যদি কোথাও গাফিলতি থাকে সেটা যেন ইমিডিয়েট ঠিক করা হয় এবং কোনো প্রকারে জমি সংক্রান্ত ব্যাপারকে কেন্দ্র করে বিভিন্ন জায়গাতে আমরা দেখছি যে ল্যান্ড মাফিয়াও এখন এত দৌরাত্ম্য চলছে তাদের, যে জমি হয়তো কোনো কারণবশত বিতর্কিত জমি আছে, সেই জমিকে কেন্দ্র করে ল্যান্ড ব্যাফ্লো এরিয়াতে কীভাবে দখল করবে, কী করবে, এটা নিয়ে যা তা অবস্থা হচ্ছে এবং অনেক সময় এরিয়াতে অশান্তির সৃষ্টি হচ্ছে। তো বিভিন্ন ইস্যু নিয়ে এবং যেগুলো আমাদের গভর্নমেন্টের ল্যান্ড রয়েছে, পিডব্লিউডি হোক, ইরিগেশন হোক, এনএইচের যে আছে সেগুলো হোক, যেগুলো আমাদের রেকর্ড হয়নি সেগুলোকে রেকর্ড করার জন্য বলা হয়েছে। এবং বিশেষ করে যাদের নামে রেকর্ড আছে জমি, অন্যজন অনেক সময় দেখছি যে অন্যজনের নামে কি করে আবার রেজিস্ট্রি হয়ে যাচ্ছে। তো এগুলো যেন কোনো প্রকারে আমরা বরদাস্ত করব না। সকলের সহযোগিতা এবং যেগুলো ভুল হয়েছে সেগুলো ভুল, কিন্তু আগামী দিনে প্রত্যেকের সহযোগিতায় যেন আমরা বিশেষ করে জমি সংক্রান্ত ব্যাপারটা, কোনটা গভর্নমেন্টের জমি, কোনটা পাবলিক জমি, এবং যার জমি আছে সে নিশ্চিন্ত যেন থাকতে পারে এটা আমার জমি, কোনো প্রকার এটা শোনা যাবে না। এবং আইডেন্টিফিকেশন, গভর্নমেন্টের জমি থাকলে তাকে আইডেন্টিফিকেশন বোর্ড লাগানো, এসব ইস্যু নিয়ে আজকে